ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। সো আজকে আমরা দার্জিলিংয়ে সাইট সিন করবো। তো যারা আজকে প্রথমবার আমার ব্লগকে দেখছো, কালকে আমরা দার্জিলিংয়ে এসেছি এবং দার্জিলিংয়ে আমরা আজকে এবং কাল দুদিন আমরা দার্জিলিং ঘুরবো এবং অনেক এনজয় করব। আর কালকে রাত্রে তোমাদেরকে দেখিয়েছিলাম এটা আমাদের রুম। আর এখানে সব থেকে রুমটা মোটামুটি ঠিকঠাক, কিন্তু এই রুমে একটা বেস্ট বিষয় আছে যেটা আমার খুব ভালো লেগেছে, আর সেই জন্য এই রুমে আমি রাজি হয়ে গেছি। সেটা হচ্ছে কি তোমাদেরকে দেখাচ্ছি। লুক অ্যাট দ্য ভিউ। গাড়ি এসে যাবে, আমরা চলো একবারে বেরিয়ে তোমার সাথে কথা বলছি। লেটস গো। সো আজকে সাইট সিনের জন্য আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা দার্জিলিংয়ে সাইট সিন করবো। তো আমরা কোথায় কোথায় যাচ্ছি তোমাদেরকে তো অবশ্যই সেই জায়গাগুলোকে দেখাবো, কিন্তু সমস্যা একটা হয়ে গেল কি, আমাদের তো অনেক গাড়ি পেতে পেতে লেট হয়ে গেল। তার কারণ হচ্ছে এখানে এখন চলছে পিক সিজন, আর যে গাড়ি আমরা বুক করেছিলাম সে হঠাৎ করে আমাদেরকে বলছে আমি গাড়ি দিতে পারবো না। জানি না কেন এরকম হলো, হয়তো এরকমই হয় এখানে। তার কারণ হচ্ছে পিক সিজনে এটা এমন কোনো ব্যাপার না যে আনএক্সপেক্টেড এগুলো হবে, আমরা এইসব চিন্তা করেই এসেছিলাম। তো সেই জন্য আমাদের অতটা কিছু মনে হচ্ছে না, কারণ এই সমস্যাগুলো আমরা ফেস করবো বলে আমরা জানতাম। প্রথমত যে গাড়িকে আমরা বুক করেছিলাম সেই গাড়িতে এলো না, দ্বিতীয়ত সেকেন্ড যে গাড়ি আমরা বুক করলাম সেটাও এলো না। তো এরকম করতে করতে 3-4 বার গাড়ি আমরা বুক করে লাস্টে এই দাদা আমাদেরকে কনফার্ম করে এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে সাইট সিনের জন্য। তো এখন টাইম হয়েছে 11টা বাজে। তো আমরা বেরোনোর কথা ছিল 7টার সময়, এখন হচ্ছে 11টার সময় আমরা এখন বেরোলাম। সো তারপরে কি বলবো, মানে সমস্যার উপরে সমস্যা যেটা বলে সেটা হচ্ছে এরকমভাবে তো আমরা গাড়ি খুঁজতে খুঁজতে আমাদের অবস্থা খারাপ হচ্ছিলো। তার সাথে সাথে প্রিয়াঙ্কার শরীর আবার হঠাৎ করে অনেকটাই অসুস্থ হয়ে যায় এবং সে মাথা ঘুরে পড়ে যাবে। তো তাও এখন ঠিক আছে, তো অল ইজ ওকে, সব কিছু ঠিক আছে। তো এখন দেখতে পাচ্ছ ঠিক আছে, ঠিক আছে, তো আগের থেকে এখন ভালো আছে। সো এর জন্য সবাই চিন্তা হয়ে গেছিল, কিন্তু এখন তো ঠিক আছে। সবাই এক্সাইটেড, সবাই এক্সাইটেড হচ্ছে, এটাই ভালো। যাই হোক, আমরা আজকে ভালোভাবে ঘুরবো এটা আশা করি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো কোথায় কোথায় ঘুরছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এখন আমরা যাচ্ছি যে রক গার্ডেন, তারপরে কোথায় কোথায় যাবো সেগুলো তোমার সাথে দেখাবো। তো সাথে থাকো, চলো লেটস গো। আমরা এখন বেরোচ্ছি ওয়ার্ল্ড হাইয়েস্ট ট্রেন স্টেশন। ওটার হাইট হচ্ছে 7000 ফিট অল্টিটিউড, ব্রিটিশদের বানানো। এই অ্যাকচুয়ালি দার্জিলিং পুরো ব্রিটিশদেরই বানানো। আর্কিটেকচার যত বেশি দেখতে পাবেন সব ব্রিটিশদেরই আর্কিটেকচার তোমরা দেখতে পাবে। এখানে আমরা দাঁড়াচ্ছি না, এখানে দাঁড়ানোর কোনো দরকার নেই। ওখানে অনেকে টুরিস্টরা দাঁড়িয়ে ছবি তুলছে। তো আমরা ডাইরেক্ট দেখবো বাতাসিয়া লুপে যদি আমরা পার্কিং পাই তাহলে দাঁড়াবো, নাহলে একদম আমরা চলে যাবো হচ্ছে রক গার্ডেন। রক গার্ডেনে যাওয়ার রোড কিন্তু বেশ ডাউন আছে। তো এইখানে এই যে রোডটা রক গার্ডেনে যাওয়ার, এইখানে অনেক কটা টার্ন আছে, মানে জিগজ্যাগ করে যেতে হবে। আর এখানে অল টোটাল 25 টার্নস আছে, আর টার্নসগুলো খুবই শার্প, আর মানে খুবই এনজয় করবে তোমরা টার্নসগুলো যখন নেবে। আর আমরা সবাই খুব মজা করছি, আর এক একটা টার্নে এক একটা সুন্দর সুন্দর ভিউ আছে, প্রত্যেকটা টার্নে সুন্দর সুন্দর ভিউ আছে। আর এই জন্য এই রোডটার নাম হচ্ছে কি নাম? अच्छा, এই रोड नाम है डाली 25 टर्न्स। सो नेपाली में क्या बोलते हैं? गोलाई। अच्छा, गोलाई। इस रोड को 25 गोलाई बोलते हैं। रॉक गार्डन है।
দার্জিলিং এর থেকে এখানের কিন্তু ওয়েদারটা একটু টেম্পারেচার একটু হাই আছে, মানে একটু গরমই আছে। তো দার্জিলিংটা যেহেতু অনেক উঁচুতে, তো সেই জন্য ওখানে টেম্পারেচারটা কম, এখানে অনেকটাই বেশি। মোটামুটি এখানে গরম লাগছে, ঘেমে যাচ্ছে। দার্জিলিং এ ঘামটা হচ্ছিল না, এখানে ঘেমে যাচ্ছে, গরম আছে এখানে মোটামুটি। টি কাউন্টার আছে, এর ভিতরে যাওয়ার জন্য তোমার 20 টাকা করে টিকিট লাগবে পার পার্সন। কিন্তু এখানে গরম আছে আর এতটা চড়াই এখন চড়তে হবে। দেখি যাবো আস্তে আস্তে, টাইম আছে আমাদের কাছে। তার আগে কিছু আমি খাবো, খিদে পাচ্ছে প্রচন্ড। এখান থেকে এখন ম্যাগি খাবো আর মোমো খাবো। এখানে ম্যাগির দাম হচ্ছে 50 টাকা আর মোমো 50 টাকা, ভেজ মোমো। তো চলো এখান থেকে খেয়ে নিই, তারপরে আমরা উপরে যাবো। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের খাবার চলে এসছে, ম্যাগি 50 টাকা আর মোমো আসছে, ভেজ মোমো। প্রচন্ড ভিড়, এই ভিড় ঠেলে ঠেলে আমরা যাচ্ছি এখন উপরের দিকে। আর এই জল দেখে মনে হচ্ছে না এখানে আমি এখন একটু ঝর্ণার জলে চান করতে ইচ্ছা করছে। পয়েন্টের নাম হচ্ছে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। তোমরা যখন রক গার্ডেন থেকে উপরে উঠবে বা উপর থেকে নিচে নামবে তখন এই টি গার্ডেনটা পাবে। বেসিক্যালি তেনজিং নরওয়ে যে রকটা আছে ওর পাশে যে টি গার্ডেন আছে ওর থেকে এটা একটু ফার বেটার, অনেক ভালো, অনেক সুন্দর। দেখতে পাচ্ছ চারপাশটা খুব সুন্দর, অসাধারণ ভিউ চারপাশটা। এখানে কিছু ফটোশুট করি আর সেই ফটোগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে, privic_rider-এ। চলো, এখানে কিন্তু তোমরা একটু সাবধানে নামবে, কারণ কি চা গাছগুলোর যে বেসগুলো হয় সেগুলো কিন্তু অনেক স্ট্রং, তোমাদের কাপড় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো সেই জন্য একটু সাবধান। ওখানে একটা টি শপ আছে, একবার দেখাতে বলবো। ওই যে ছোট্ট ঘরটা, ওখানে টি শপ আছে। তোমরা যদি এখান থেকে চা পাতা কিনতে চাইছো কিনতে পারো। আমরা যাচ্ছি না, কারণ আমরা ম্যাল থেকে কিনবো। তো একবার আমরা ম্যালে গিয়ে ওখান থেকে যা কিছু চা পাতা কেনা কিনবো। তো এখন আর কিনবো না। তো চলো যাওয়া যাক, গিয়ে তোমার সাথে দেখা। নাবো আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে। টয় ট্রেনটাই খুব সুন্দর লাগে, পুরো একদম রাউন্ড করে ঘুরে যায়। এই জন্য এটা এই জায়গাটার নাম হচ্ছে লুপ, বাতাসিয়া লুপ। এটা একটা লুপ হয় টয় ট্রেনের জন্য, এটা বানানো হয়েছে। তারপর একটা গার্ডেন বানিয়ে দিয়েছে যাতে টুরিস্টরা এখানে আসতে পারে। তো টয় ট্রেন এলে তোমাদেরকে অবশ্যই দেখাবো, খুব সুন্দর লাগে। টয় ট্রেনটা পুরো উপর থেকে রাউন্ড হয়ে ঘুরে আবার এদিকে চলে যায়। এখানকার যে ট্রেডিশনাল নেপালি ড্রেস স্টল আছে, তোমরা এখান থেকে পড়তে পারো। ছবি তোলার জন্য সকলে পড়ছে, তো আমাদেরও সকলে পড়বে বলে চিন্তা করেছে। কি তুমি পড়বে? হ্যাঁ। তো প্রিয়াঙ্কা এখন নেপালি ড্রেস পরবে, পরে ছবি তুলবে। এখানে শহীদ হয়েছিল ওয়ারের সময়, তাদের নাম এখানে লেখা আছে। তো এখন আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি বসে। এত রোদ, কিন্তু এই জায়গাটা প্রচন্ড মানে হাওয়া চলছে আর ঠান্ডা লাগবে। একটা সুন্দর একটা ভাইবস আসছে, ঠান্ডা হাওয়া, একটা কুল ব্রিজ আসছে আর ভালো লাগবে। আর এখন আমাদের খিদেও পেয়েছে প্রচন্ড জ্বর। তো এখন আমরা লাঞ্চ করব। এখন টাইম হচ্ছে 3:30। এরকমই হয়ে যায়, ঘুরতে ঘুরতে টাইম এদিক ওদিক হয়ে যায়। তো খিদে পেয়ে গেছে প্রচন্ড। চলো গিয়ে লাঞ্চ করবো। এখান থেকে অনেক ধাবা আছে এখানে সাইডে রাস্তার উপর, এখান থেকে কোথাও আমরা লাঞ্চটা করবো। সেরকম কিছু আমরা খাচ্ছি না, আমরা সিম্পলি খাচ্ছি। এখানে ভেজ থালি। প্রিয়াঙ্কা সকাল থেকে শরীর খারাপ, লো প্রেশার হয়ে গিয়ে মাথা ঘুরছিল, সেই জন্য ওকে বললাম খেতে। একদম খাওয়া দাওয়া করছো না, ডায়েট করছো বলে।
তো না পারলে আমাকে দিয়ে দেবে। তো আমরা আমাদের থালিতে এসে এই আলু চচ্চড়ি ভাজি এইসবই আর কি, তো এটা খেয়ে নেবো, বেশি কিছু খাবো না। বিকেলে মন রেটে যদি কিছু ফাস্টফুড খেতে ইচ্ছে করে খাবো, তো সেই জন্য বাইরে বেরিয়ে আমি কোনো বেশি রিস্ক নেওয়ার দরকার নেই। চলো, তো এই পিক সিজনে আমরা এত সুন্দরভাবে ঘুরলাম, যেটা আমরা আশা করিনি যে এত পিক সিজনে আমরা এত স্মুথলি ঘুরতে পারবো। तो এটা টোটালি इस भैया की वजह से हुआ है। तो भाई आपका नाम क्या है? मेरा नाम ठेंडुक दुक्पा। ठेंडुक दुक्पा। आपका फोन नंबर थोड़ा सा बता दीजिए ताकि कोई अगर गेस्ट आए कोलकाता से बेंगल से कहीं पे भी से तो आपसे कॉन्टैक्ट कर पाए। ठीक है 9339139428 তোমরা কন্ট্যাক্ট করবে। ভাইয়ের সাথে খুবই ভালো আর খুবই ভালো ব্যবহার, মানে খুব সুন্দরভাবে আমাদেরকে গাইড করলো। তো এখানে তো অনেক ড্রাইভার আছে কিন্তু এই ভাইটা খুবই ভালো, ঠিক আছে? তো সেই জন্য তোমরা সাথে কন্ট্যাক্ট করতে পারো যদি তোমরা যেতে চাইছো। তো আর হ্যাঁ, ফ্যামিলিয়ার বিহেভিয়ার সিরিয়াসলি আমাদের প্রত্যেকজন খুব ভালো রিভিউ দিচ্ছে, ফ্যামিলির মতো আর ভাইয়ের মতো। আর সেই জন্য তোমরা অবশ্যই তোমরা যদি আসছো এই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবে, তো তোমাদেরকে গাইড করে দেবে এবং গাড়িও তোমাদেরকে, তোমরা যদি হঠাৎ করে চলে আসো সাডেন, তখনও কিছু না কিছু ব্যবস্থা कर देंगे ना। हाँ अच्छा मोमो कहाँ मिलता है वो भी बता देगा, कहाँ का अच्छा खाना मिलता है वो भी बता देगा, पूरा हेल्प करेगा, कोई दिक्कत नहीं एकदम। সব ড্রাইভার যে খারাপ হয় এরকম নয়, যেমন তোমরা দেখলে এই অনেক ভালো ছিল আর ভালো এক্সপিরিয়েন্স হলো আমাদের সাথে। তো অবশ্যই যারা তোমরা সাইট সিন করতে চাইছো দার্জিলিংয়ের বা যেখানেই যেতে চাইছো, নাম্বারে কল করো, আমি তোমাদেরকে রেকমেন্ড করছি, তোমাদের অনেক ভালো লাগবে, ভালো এক্সপিরিয়েন্স হবে। তো এখন আমরা হোটেলে যাব, রেস্ট নেব, দেন উই আর গোয়িং হেড টু ম্যাল রোড। সো চলো এখন আমরা একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে বেরোবো ম্যাল রোডে। তো আমাদের হোটেলে পৌঁছে গেছি, এটা হচ্ছে আজকের আমাদের হোমস্টে, এখানে আমরা ছিলাম। সো নাম হচ্ছে স্যাম রক। যারা তোমরা এরকম ভিউয়ের মধ্যে থাকতে চাইছো, তো এইখান দিয়ে অসাধারণ ভিউ তোমাদেরকে সকালবেলা দেখিয়েছি। তো এই যে হচ্ছে আমাদের স্যাম রক হোটেল হোমস্টে। সো তোমরা এটা আসতে পারো, লো বাজেটের মধ্যে বেস্ট হোমস্টে। এখন এখানকার মোমো খাবো। আমরা মোমো খাওয়ার জন্য চলে যাচ্ছি যে কাঠমান্ডু কিচেনে। তোমরা অনেকেই জানো দার্জিলিংয়ে এটা খুবই একটা পপুলার রেস্টুরেন্ট যেখানে চাইনিজ এবং নেপালি ডিশ পাওয়া যায়। তো আমরা তাই জন্য এক্সপিরিয়েন্স করতে চলে যাচ্ছি মোমো খেতে। তো চলো সবাই মিলেই আমরা যাচ্ছি, সবাই মিলেই খাওয়া চিন্তা ভাবনা করেছি। তো চলো দেখা যাক। হ্যাঁ, কাঠমান্ডু কিচেন অনেক এত পপুলার কেন, খেয়ে দেখবো, খেয়ে তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে রিভিউ দেবো। তো চলো ভিতরে যাওয়া যাক। আর আমরা যখন ভিতরে গেলাম অ্যাম্বিয়েন্সটা সত্যি খুবই অসাধারণ ছিল, পুরো ট্রেডিশনাল নেপালি কিচেনের মতন এটা করে রেখেছে। তো আমাদের কী বলে ঝোল মোমো চলে এসছে। তো এটা কলকাতায় সাধারণত তোমরা পাবে না, এটা অথেন্টিক নেপালের ডিশ একটা, ঝোল মোমো বলে। তো ঝোলটা হচ্ছে পুরো মানে বাদামের ফ্লেভার আছে পুরোটাতে, একটু স্পাইসি আছে, খেয়ে তোমাদেরকে বলছি। মানে এটা পুরো অথেন্টিক নেপালের যে মানে একটা ফ্লেভার, মানে আমাদের কলকাতা বা আমাদের বেঙ্গলের মতন টেস্ট না, পুরো আলাদা, ভালো, তোমরা ট্রাই করতে পারো। আমি প্রথমবার এই পিক সিজনে দার্জিলিংয়ে এসেছি, তাই দেখতে পাচ্ছি ম্যাল রোডের অবস্থা কি, এত ভিড় আমি প্রথমবার দেখলাম বন্ধুরা, সত্যি একটা আলাদাই এক্সপিরিয়েন্স হলো। সো আমরা এখানে ঘুরে ঘুরে সবগুলো দেখছিলাম কিন্তু কিছু কেনাকাটি করিনি। আর চলো এখানে ব্লগটা শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।